নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের সামনে বাংলার ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। ইতিহাসের 6টি সেট আলোচনা করা হয়েছে, বাংলার 2টি এবং পরিবেশ বিজ্ঞানের 1টি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক দাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 272 নম্বর পেজের 7 নম্বর স্কুল কামারপুকুর পিকে মিশন এমপি স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সলভ করেছি। এর আগে তোমাদের সামনে 1 থেকে 6 নম্বর পর্যন্ত স্কুলে সমাধান করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আবার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে? অপশান এতে উষা, 2 নম্বরে মেঘালিদ হল, অপশান এতে পাথরের সমাধি, 3 নম্বরে কোন বৌদ্ধ সম্মেলনে হীনযান ও মহাযানের মধ্যে বিভাজন হয়? অপশান ডিতে চতুর্থ। এরপরে 2-এর দাগে কি রয়েছে লক্ষ্য করো। পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কাদের মধ্যে 10 রাজা যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য, পুরু, যদু, তর্ণ, তুবর্ণ প্রভৃতি 10 গোষ্ঠীর রাজার মিলিত জোটের। 2 নম্বরে রয়েছে রত্নিন কারা? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। রত্নিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার প্রধান 2টি বিষয় কি কি? ছন্দ ও ব্যাকরণ। 4 নম্বরে আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে মঙ্খলিপুত্র গোসাল। এরপরে 3-এর দাগে স্তম্ভ মিলিয়ে উত্তর দাও। প্রথম হচ্ছে প্রথম বৌদ্ধ সংগীতি, ডিতে রাজগৃহ, 2 নম্বরে মল্ল, বিতে পাবা, 3 নম্বরে বেশি চিত্রিত ধূসর মৃৎপাত্র, শীতে ভগবানপুরা, 4 নম্বরে জাতকের গল্প, অপশান এতে বুদ্ধের জন্মের পূর্ববর্তী গল্প। এরপরে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথমে হচ্ছে আর্য একটি জাতিবাচক শব্দ, ভুল, মিথ্যা। 2 নম্বরে রয়েছে গৌতম বুদ্ধের পূর্বনাম সিদ্ধার্থ, সত্য। 5-এর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। বৈদিক যুগের ড্যাশ বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠিত হতো? 12 বছরের। 2 নম্বরে বেমানান শব্দটি হলো ব্রিজি। তারপরে 3 নম্বরে প্রদত্ত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখ। বিবৃতি হচ্ছে পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল। এখানে ব্যাখ্যা 2-এরটাই ঠিক। কি রয়েছে? উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে গুরু ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। 6-এর দাগে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে চতুরাশ্রম বলতে কি বোঝো? এর পরবর্তী বৈদিক যুগ এখান থেকে শুরু করবে, পরবর্তী থেকে শুরু করবে। সোমনাথ আশ্রম এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে বৌদ্ধদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ কি কি উপদেশ দেন? উত্তরটা লেখো। ভগবান বুদ্ধ বৌদ্ধদের 7টি বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এখান থেকে শুরু করবে। ক
করা উচিত নয়, এত মধ্যে লিখবে। 3 নম্বর রয়েছে পঞ্চমহাব্রত কি? এই যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, এখান থেকে শুরু করে পঞ্চমহাব্রত বলা হয়, এত মধ্যে লিখবে। 4 নম্বর রয়েছে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? লক্ষ্য করো, গৌতম গয়ের কাছে একটি পিপল গাছের নিচে, এখান থেকে শুরু করে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, এত মধ্যে লিখবে। 5 নম্বরে একলব্যের গল্প থেকে তুমি কি নৈতিক শিক্ষা পাও? একনিষ্ঠভাবে কোনো কাজ করলে সেই কাজে সফল হওয়া যায়। একনিষ্ঠভাবে কোনো কাজ করলে সেই কাজে সফল হওয়া যায়। 6 নম্বরে সাম্রাজ্য কি? সাম্রাজ্য, এখান থেকে শুরু করবে, এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে, এত মধ্যে লিখবে। 7 নম্বরে শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? শক সাতবাহনদের লড়াইয়ের শক, এখান থেকে শুরু করবে, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত দিয়ে মধ্যবিবাদের সূত্রপাত হয়, এত মধ্যে লিখবে। 7 থেকে 4-5টি বাক্যের নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে টিকা লেখ, বৈদিক সাহিত্য। ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। মগধের উত্থানের কারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে ভৌগোলিক অবস্থান, নদীর বেষ্টনী, উর্বর কৃষিজমি, অরণ্যের উপস্থিতি। এছাড়া রয়েছে খনিজ সম্পদ, উপযুক্ত রাজন্যবর্গ, আর্য অনার্যদের সংমিশ্রণ দিয়ে তোমরা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, এত মধ্যে লিখবে। 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এখান থেকে শুরু করে পরপর উত্তরটি লিখে যাবে, দেখাচ্ছি। উত্থানের পথ প্রশস্ত করে, এত মধ্যে লিখবে। 4 দাগে টিকা লেখ, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি, এখান থেকে শুরু করো, এত মধ্যে লিখো, পরের অংশটি দেখাচ্ছি। বসবাসের জন্য 5টি নীতি, এত মধ্যে লিখবে। 5 নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন? চন্দ্রগুপ্ত মৌর্য, এখান থেকে শুরু করো, মৌর্য বিখ্যাত হয়ে আছেন, এত মধ্যে লিখবে। 8 দাগে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে বৈদিক সভ্যতার অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে লেখ। লক্ষ্য করো, বৈদিক সভ্যতার অর্থনীতি কিরকম ছিল? এই যে বৈদিক যুগের, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে উত্তরটি, লক্ষ্য করো। নিষ্ক ও শতমান নামে মুদ্রা ব্যবহার করা হতো, এত মধ্যে লিখবে। এরপরে বৈদিক যুগের সমাজ ব্যবস্থা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, বৈদিক সাহিত্য, এখান থেকে শুরু করবে। সমাজে গান বাজনা প্রচলন ছিল, এত মধ্যে লিখবে। 2 দাগে বৈদিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বৈদিক সাহিত্য থেকে, এখান থেকে শুরু করে বিশেষ গুরুত্ব দেওয়া হতো, এত মধ্যে লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। লক্ষ্য করো, গুপ্ত সম্রাট গুরু সমুদ্রগুপ্ত আনুমানিক, এখান থেকে শুরু করবে, তার সেই কৃতিত্বের পরিচয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।